কি হচ্ছে না রায়হান রাফির তাণ্ডব? তাণ্ডব বাদ দিয়ে কি শিফট হচ্ছেন দানবে? তবে কি কুরবানি ঈদে মুক্তি পেয়েছে অনন্য মামুনের দানব? কিসের রায়হান রাফি আর কিসের কি দানব ভাই, একদম উড়াই দিবে ঘুরাই দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব, যেটা নিয়ে একদম দিন রাত না খেয়ে মূলত প্রি প্রোডাকশনে কাজ করতেছে রাফি ভাই। বাট মাঝখান দিয়ে গুঞ্জন একটা শোনা যাচ্ছে যে শাকিব খান মেবি দানব সিনেমায় শিডিউল দিয়ে ফেলছেন, রায়হান রাফি তাণ্ডবে নয়। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা এখনো এরকম না। অফিসিয়ালি এখনো কোনোটাই চুক্তিবদ্ধ না শাকিব খান, না তাণ্ডবে না দানবে। এখন দানবে যদি চুক্তিবদ্ধ হয়, যদি শাকিব খান মনে করেন না তাণ্ডব থেকে দানব হার বেটার, তাহলে হতে পারেন, অবশ্যই হতে পারেন। কারণ তাণ্ডব কোথায় আর দানব কোথায়, কোথায় রাজধানী আর কোথায় কি, যাই হোক সবকিছু মিলে তাণ্ডবের সাথে দানবের কম্পেয়ার করা ঠিক হবে না। কারণ তাণ্ডবের ডিরেক্টর ভাই বাংলাদেশের অন্যতম মোস্ট পাওয়ারফুল ডিরেক্টর। আপনারা জানেন যে তুফান দিয়ে রীতিমতো তিনি প্রমাণ করেছেন, পরাণ দিয়ে প্রমাণ করেছেন, সুরঙ্গ দিয়ে প্রমাণ করেছেন, আরো বেশ কয়েকটা পোড়ামন 2 দিয়েও একদম বাংলাদেশে ম্যাসিভ একটা অবস্থা করে দিয়েছেন। সো রায়হান রাফি আমি বরাবরই বলি, রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর। কোনো ডিরেক্টর এখন পর্যন্ত সুপারস্টার খেতা পায়নি, যেটা পাইছে রায়হান রাফি নিজে। কারণ রায়হান রাফির নিজের একটা অডিয়েন্স আছে। হয়তো অনেকে বলবেন বিরিয়ানি বেশি খাওয়াইছে নাকি, হ্যাঁ একটু বেশি খাওয়াইছে, সেই জন্য দেখেন না ঘন ঘন আসি রায়হান রাফি কিনে কথা বলি। অন্য কেউ বিরিয়ানি খাওয়ানি তো চিকেন খাওয়াইছে, সেই জন্য চিকেনের টেস্ট বুঝে নিত ভাই, মুখে লাগে নাই, সেই জন্য কথা বলতেছি না। যাই হোক, এখন আসি, আদৌ কি মানে দানবে শাকিব খান শিফট হবে, ব্যাপারটা কি এরকমই? দেখেন, শাকিব খান কোনটা ভালো কোনটা খারাপ ডেফিনেটলি শাকিব খান বোঝেন। শাকিব খান এটাও বোঝেন যে বাজারে কোন ডিরেক্টরের চাহিদা এখন বর্তমানে রয়েছে। কারণ পরিচালক অনন্য মামুন শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ দিয়ে যে সার্কাস কিংবা যে সয়নয় দেখাইছে, আমার কাছে মনে হয় না শাকিব খান নতুন করে পরিচালক অনন্য মামুনকে শিডিউল দিবেন। আর আসি রায়হান রাফিতে। রায়হান রাফির যেরকম কমিটমেন্ট ছিল যে সেই ঈদে নিয়ে আসবে, সেই ঈদে নিয়ে আসে। সে শুটিংয়ে থাকা অবস্থায় সে টিজার দিছে, টিজ দিছে, অনেক কিছু দিয়ে কিন্তু সে দিয়ে দিচ্ছে তুফানের। সো এতেই প্রমাণিত যে রায়হান রাফি অডিয়েন্সের পালসটা বোঝে, আর পরিচালক অনন্য মামুন উনি পালসটা বুঝেন না। আসলে উনি চাপা মারায় বিশ্বাসী, উনি কাজে বিশ্বাসী না। সো সেই জায়গা থেকে দেখা যাক আদৌ তাণ্ডব থেকে দানবে শাকিব খান যায় কিনা। তবে ভালো খারাপ মিলেই তো সিনেমা হয়। আশা করি যদি তাণ্ডবের থেকে দানবে যায়, হয়তো বা শাকিব খান মনে করবে যে না দানব হার বেটার হবে, কিছু একটা হয়তো বা হতে পারে। যাই হোক, সবকিছু মিলিয়ে এখনো কোনো কিছু শিওর না। তাণ্ডব অফিসিয়ালি শাকিব খান না, দানবেও কিন্তু অফিসিয়ালি শাকিব খান না। এখন পর্যন্ত সিনেমা যেহেতু প্রডিউসার কিংবা প্রযোজনা হাউস থেকে এখনো ডিক্লিয়ারেশন আসেনি, সো কোনোটাকে কনফার্ম করা যাবে না। শাকিব খানের মাথায় হয়তো বা অন্য প্ল্যান থাকতে পারে, অন্য কিছু ঘুরতে পারে, এটা বলা মুশকিল আসলে। দেখা যাক, এখন সময় বলবে, সময়ই বলবে কোনটা কেমন, কোনটা কিভাবে হতে যাচ্ছে। সো ওখান থেকে আসলে দেখার বিষয়, দেখি, লেটস সি, ওয়েট এন্ড সি। দেখার বিষয় খুব শীঘ্রই, হয়তোবা 4-5 দিনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে শাকিব খান কি তাণ্ডবে যাচ্ছেন নাকি দানবে যাচ্ছেন। সবকিছুই খোলাসা হবে, সকল কিছুই পরিষ্কার হবে। সো আপনারা কাকে চান কাকে চান না অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স